আমরা দিনের বেলা ষষ্ঠীতে আসতে পারিনি, রাত্রিবেলা এসেছি। তার কারণ হচ্ছে কালকের আমরা যাচ্ছি হচ্ছে দীঘা, সবাই মিলে আমরা যাচ্ছি দীঘা। তো ওই জন্যই আমরা রাত্রে এসেছি। আর এখন আমি বাড়ির থেকে ইন্ট্রোটা দিতে পারিনি, কেন বাইরে কি ঝড় ছেড়েছে, ওই জন্যই আমরা মানে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো সেইভাবে আমরা ইন্ট্রোটা দিতে পারিনি। কি বলবো না, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তাই এখন ইন্ট্রোটা দিলাম, কিছু মনে করো না তোমরা। মাগো বাপে গেছি। আমার মা এখন রান্না করছে। ওদিকে এদিকে চলে আসো, গ্যাসটা কমিয়ে দাও। হ্যাঁ, দেখতে পাবা না। তা কালকে দীঘা যাবো বলে সেই তোড়জোড় চলছে। ঠিক আছে, আমার মা ওখানে এখন মিক্সি করছে। তো আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। এই যে একটা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, আর এইটা হবে, আরো হবে। তো সেগুলো হচ্ছে ওরা যাবে, ওদের বাড়ির লাগেজ। তা আজকে সেরকম কোনো কিছু রান্না হয়নি, কেননা আমরা থাকবো না বলে ওই জন্য সেরকম কোনো কিছু রান্না হয়নি। মাকে বলেছিলেন সেরকম রান্না করতে হবে না, ওই জন্য মা সেরকম রান্না করেনি। ঘরের যেরকম রান্না হয় সেরকমই রান্নাই করেছে। তো যাই হোক, তা দিদিরা এসেছে, দিদিরা যাবে আমাদের সাথে দীঘা। দীঘাতে কে কে যাচ্ছি? বোন, বোনের মেয়ে আর বোনের বর, এরা তিনজন। আমরা মানে মোট হচ্ছে তোমার 12 জন যাচ্ছি। তো সেই ভিডিওটা তোমাদের পরে পরে সেটা শেয়ার করবো। তা এখন ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করি, কেননা বললামই তো দীঘা যাবো বলে ওই জন্য সেরকম কোনো আয়োজন করা হয়নি, আর হবে না। ঘরোয়া যেটুকুনি করা হয়েছে সেটুকুনি করেছে। মা কী রান্না করেছে, খাসির মাংস করেছে, মুরগির মাংস করেছে, লোটে মাছের বড়া করেছে, আর কিছু করেনি। আর এখন মনে হয় ডাল করছে। তা এই দিয়ে হবে। ও সেটা তোমাদের দেখাবো তো, দেখাবো? হ্যাঁ চলো দেখাই, ঠিক আছে।